প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হয়, যেই জিনিস খাওয়া পান করার কারণে নেশায় আসক্ত হয়, তা খমর, তা মদ এবং তা হারাম। দেখুন, মদকে, নেশাকে আরবিতে খমর বলা হয়েছে, ঠিক মেয়েদের ওড়নাকে আরবিতে খিমার বলা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বোঝা যায় যে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মাঝে তাদেরকে স্মরণ করেন। অন্য হাদিসে রয়েছে, তাবারানী মুজামুল আওসাতের হাদিসে, যে দ্বীনি বৈঠক যখন শেষ হয়, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয়, আসমান থেকে আহ্বান আসে, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা দাঁড়াও, উঠো, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, তো এই রকম দ্বীনি বৈঠকের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাপ ক্ষমা করে দিয়ে আপনার আমার পাপগুলোকে নেকিতে পরিণত করে দেন। হতে পারে আজকে একটি বৈঠকের বদৌলতে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে, সারা জীবনের পাপ নেকি হয়ে যেতে পারে। যা এই হাদিসে ইঙ্গিত রয়েছে। কোরআন মাজিদের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে অনুরূপ ইঙ্গিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, চলুন সময় আর এই দিকে নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাই। মাদকের ভয়াবহতা। মাদক, নেশা জাতীয় দ্রব্য কাকে বলে? নেশা জাতীয় দ্রব্য মাদক কি? বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, দিবেন, এটাই স্বাভাবিক। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্লেষণ দিয়ে যদি, সংজ্ঞা দিয়ে যদি, হাদিস দিয়ে যদি নেশা জাতীয় দ্রব্য বা মাদককে বিশ্লেষণ করি, তাহলে আর বিতর্ক থাকে না। সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হয়, যেই জিনিস খাওয়া পান করার কারণে নেশায় আসক্ত হয়, তা খমর, তা মদ এবং তা হারাম। দেখুন, মদকে, নেশাকে আরবিতে খমর বলা হয়েছে, ঠিক মেয়েদের ওড়নাকে আরবিতে খিমার বলা হয়েছে। আধুনিক
সময়ে এসে মেয়েদের বিশেষ বোরকাকেই খিমার বলা হয়। খিমার আর খমর একই মূল ধাতু থেকে উৎপত্তি, খ মিম র। খিমার বলা হয় না মেয়েদের ওড়নাকে, আর এখন বোরকার নামই খিমার। খিমার দিয়ে, ওড়না দিয়ে নারীরা তাদের মাথা ঢেকে রাখে, মাথা ঢেকে রাখে ওড়না দিয়ে। ওড়নার কাজ কি? ওড়না কেন তৈরি হয়েছে? আপনি যে অর্থে নিয়ে যান না কেন, ওড়নার কাজ হলো মাথা ঢাকা। মাথা ঢাকার জন্য ওড়না ব্যবহার হয়। পায়জামার কাজ কি? পায়জামা কেন আবিষ্কার হয়েছে? নিম্নাঙ্গ, নিম্ন দেশ, নাভি থেকে নিচের দিক ঢাকার জন্য পায়জামা। জামা কেন তৈরি হয়েছে? উপরের পোশাক কেন তৈরি হয়েছে? উপরের পোশাক তৈরি হয়েছে উপরের অংশ ঢাকার জন্য। ঠিক খিমারের আবিষ্কার, খিমারের জন্ম তাদের মাথা, নারীদের মাথা ঢাকার জন্য। সম্মানিত উপস্থিতি, খিমার দিয়ে যেমন নারীরা মাথা ঢাকে, খমর, মদ মানুষের বিবেককে ঢেকে দেয়। মানুষের বিবেক, আকলকে ঢেকে ফেলে, আচ্ছাদিত করে। সুস্থ বিবেক থাকে না, আকলে সালিম থাকে না নেশা জাতীয় দ্রব্য খাওয়ার কারণে। এই জন্য খিমার আর খমর একই মূল ধাতু থেকে এসেছে, যা বিশ্লেষকগণ বিশ্লেষণ করেছেন। যদি আলোচনাটা দেখতে চান তাহলে দেখতে পারেন ফাতহুল কাদিরের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা দেখতে পারেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, খিমার দিয়ে নারীরা, মেয়েরা ওড়না দিয়ে মাথা ঢাকে, আর খমর দিয়ে বিবেক ঢেকে ফেলে, সুস্থ বিবেক থাকে না। এই জন্য দুইটা একই জায়গা থেকে তৈরি। নেশা বিবেক ঢেকে ফেলে কিনা, বিবেকের উপর আচ্ছাদন ফেলে কিনা, চলুন আমরা সামনে গিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর পয়েন্ট আসলে ওই পয়েন্টে গিয়ে আমরা কথা বলবো। চলুন। তো যে কথা বলছিলাম, যেই জিনিস যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হয়, তা মদ এবং তা হারাম। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন হারামুন, যেই জিনিস খাওয়া পান করায় নেশায় আসক্ত হয় তা হারাম। সহিহ বুখারী ৭১৭২ নম্বর হাদিস। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যা অধিক পরিমাণ খাওয়ার কারণে নেশায় আসক্ত হয় তা সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজাহ ৩৩৯৩ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, নেশার সংজ্ঞা দিতে গিয়ে আপনাদের মাঝে ৩টি হাদিস পেশ করেছি। সহিহ বুখারীর একটি, সহিহ মুসলিমের একটি, আর ইবনে মাজাহর একটি। 3টি হাদিসের সমন্বয়ে নেশাকে চিহ্নিত করুন, মদকে চিহ্নিত করুন, দেখেন ক্লিয়ার হয়ে যাবেন। যেই জিনিস খেলে পান করলে নেশায় আসক্ত হয় তা মদ এবং তা হারাম। বেশি পরিমাণ খেলে যদি নেশার উদ্রেক হয় তাহলে অল্প পরিমাণও মদ এবং সেটা হারাম। তাহলে এবার বুঝি যে নেশা কাকে বলে। এই 3টা হাদিসের সমন্বয় করে একটা জিনিসকে নেশা কি নেশা নয়, মদ কি মদ নয়, নেশা হয় কি হয় না, এটা প্রমাণ করতে হলে
বেশি পরিমাণ খেয়ে দেখতে হবে যে নেশার উদ্রেক হচ্ছে কিনা, নেশা শক্ত হচ্ছে কিনা। যদি বেশি পরিমাণে নেশা শক্ত হয়ে যায় তাহলে অল্প পরিমাণও হারাম খাওয়া যাবে না। যেহেতু হাদিসের ইঙ্গিত মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারাম, বেশি পরিমাণ খাওয়ার কারণে নেশার উদ্রেক হলে তার অল্প পরিমাণ খাওয়া হারাম।